ফেসবুকের মধ্যে নিয়মিত কাজ করার পরেও এখনো কিন্তু সফলতা পাননি। আমাদের ভুলের কারণেই কিন্তু আমরা ফেসবুক থেকে সফলতা পাচ্ছি না। নিয়মিত কাজ করছি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাচ্ছি না। এর প্রধান কারণটি হলো, আমরা যখন ফেসবুক পেজ বানাই তখন কি করি, ফেসবুক পেজ বানানোর পরে আমরা ইনভাইট করি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ফ্রেন্ডের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা ইনভাইট করি। এই ইনভাইট করাই হলো আমাদের সব থেকে প্রথম ভুল। কারণ ইনভাইট করে যেই সকল আমাদের ফলোয়ার্স গুলো বাড়ছে, সেই ফলোয়ার্স গুলো আসছে, কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো পোস্ট করছি বা ভিডিও পোস্ট করছি সেগুলো কিন্তু তারা কখনো দেখে না। এবং না দেখার ফলে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার্স থাকাকালীনও আমাদের কিন্তু ঠিকঠাক পেজের মধ্যে ভিউজ আসে না। এতে কিন্তু আমাদের পেজের রিচটা অনেক কমে যায়। মানে এখানেই কিন্তু আমাদের ভুলটাকে শুধরাতে হবে। আমাদের ফেসবুক পেজটাকে বানানোর পর ইনভাইট পাঠালে হবে না। হয়তো আমাদের ফলোয়ার বাড়তে পেজে অনেকটা সময় লাগবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনারা ইনভাইট পাঠাবেন না বা আপনাদের লিঙ্কটা কোথাও কিন্তু পাঠাবেন না। ভিডিও পোস্ট করুন নিয়মিত। নিয়মিত ভিডিও পোস্ট করতে প্রথম দিন হয়তো একটা ফলোয়ার আসবে, তারপরে হয়তো সপ্তাহখানেক পরে আরেকটা ফলোয়ার আসলো, কিন্তু এইগুলো কিন্তু আমাদের অরিজিনাল ফলোয়ার আসছে। এরা কিন্তু আমাদের কন্টেন্টটাকে দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করছে। আমরা কিন্তু ইনভাইটের মাধ্যমে এই ফলোয়ার্স গুলো পাচ্ছি না। তাই কিন্তু আপনারা কখনো ইনভাইট করবেন না। ভিডিও পোস্ট করে যান, একদিন অবশ্যই কিন্তু আপনাদের ফলোয়ার্স ঠিক বাড়বে। হয়তো একটু সময় সাপেক্ষে, অনেকটা সময় লাগবে, কিন্তু অরিজিনাল ফলো আমাদের ফেসবুক পেজের মধ্যে আসবে। এবং ঠিক একই কাজ কিন্তু আমরা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রেও করছি। আমাদের যখন ফেসবুক প্রোফাইলের মধ্যে দেখছি যে 5,000 5,500 ফ্রেন্ড রয়েছে, তখন আমরা কি করছি, আমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে অন করে দিচ্ছি এবং আমাদের ফেসবুক প্রোফাইলটা পেজে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ফলোয়ার্স রয়েছে। সেই সময় আমরা কি করছি, বিভিন্ন কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করছি এবং দেখছি যে আমাদের সেরকম ভিউজ আসছে না। কারণ এগুলো তো আমাদের ফ্রেন্ড, এরা কিন্তু আমাদের কন্টেন্ট দেখার জন্য আমাদের ফলো করেনি। তাই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা যতটা গ্রো করতে টাইম লাগবে, নতুন পেজ খুললেও যতটা টাইম লাগবে, এবং আমাদের 5,000 5,500 ফলোয়ার্স থাকলেও প্রোফাইলের মধ্যে, তাও কিন্তু আমাদের ঠিক একই টাইম লাগবে। কারণ এগুলো কিন্তু আমাদের জেনুইন ফলোয়ার্স না, এগুলো আমাদের ফ্রেন্ড। আমরা কনভার্ট করে এটাকে ফলোয়ার্সে কনভার্ট করেছি। তো এক্ষেত্রে আপনারা যখন কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করবেন ভাবছেন, আপনার নতুন কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে নেবেন। এক্ষেত্রে কিন্তু কাজ করলে আপনাদের যে ফলোয়ার্স গুলো আসবে, এগুলো কিন্তু অরিজিনাল ফলোয়ার আসবে। এরা কিন্তু আপনাদের কন্টেন্ট দেখার জন্য আপনাকে ফলো করছে। এরপরে আমরা কিন্তু যেই ভুলটা করি, এটা কিন্তু আমরা প্রায় সবাই করে থাকি। কিন্তু আমরা ভাবি যে না, এটা আমাদের ফেসবুক পেজের জন্য অনেক উপকারিত, কিন্তু না, এটা কিন্তু আমাদের ফেসবুক পেজে কোনো উপকার করছে না, আরো কিন্তু ক্ষতি করছে। এর প্রধান কারণ হলো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানানো। আজকের দেখা যাচ্ছে যে আজকের আমি একটা ট্রাভেল ব্লগ বানাচ্ছি, কালকের দেখা যাচ্ছে যে আমি একটা রান্নার ভিডিও করে দিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে যে হঠাৎ একটা মারপিট হচ্ছে, সেই ভিডিওটা আমরা ফেসবুকের মধ্যে পোস্ট করে দিচ্ছি। এরকম কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানিয়ে ফেলছি। এগুলো করলে কিন্তু হবে না। আপনি কিন্তু যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, একই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনাদের শুরু থেকে লাস্ট পর্যন্ত একই ভিডিও বানাতে হবে। তারপরেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটা অনেকটা গ্রো করবে, নাহলে কিন্তু করবেই না। মানে আপনি হয়তো দেখা যাচ্ছেন যে আপনি ডেলি ব্লগিং এর ভিডিও করছেন, তাহলে কিন্তু আপনাদের প্রতিনিয়ত ডেলি ব্লগিং এর ভিডিওই করতে হবে। আপনি অন্য যদি এক্ষেত্রে যদি ভিডিও বানান, তাহলে কিন্তু জীবনে আপনাদের ফেসবুক পেজটি বা প্রোফাইলটি কখনো গ্রো করবে না। এবং ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আপনাদের কিন্তু নির্ধারিত একটি টাইম মেনটেন করতে হবে। আপনি হয়তো দেখা যাচ্ছে যে সন্ধ্যে 6টার পরে ভিডিও আপলোড করছেন, তো ডেলি কিন্তু আপনাদেরকে সন্ধ্যে 6টার পরে ভিডিও আপলোড করতে হবে। যে আজকের করলাম 5টার সময় আপলোড, কালকের করছি 4টেই আপলোড, পরের দিন করছি 8টায় আপলোড, এরকম করলে কিন্তু হবে না। আপনাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। সন্ধ্যে 6টায় করলে সন্ধ্যে 6টায়, সন্ধ্যে 7টায় করলে সন্ধ্যে 7টায়। এবং আপনাদের পেজটিকে গ্রো করার জন্য কিন্তু এখন করে দিনে দুবার কিন্তু আপনাদের ভিডিও আপলোড, বা ভিডিও বলুন বা ফটো বা রিলস যাই করুন, দুবার করে পোস্ট করলে খুব ভালো হয়। মানে এতে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সকাল 8টার সময় যদি আপনারা একটি কিছু পোস্ট করেন, সন্ধ্যে 6টার পরে একটি ভিডিও কোনো কিছু একটি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আপনারা যদি এই রেগুলারিটি মেনটেন করেন, তাহলে দেখবেন যে 1 মাসের ভেতরে কোথা থেকে আপনার ফেসবুক পেজ বলুন বা প্রোফাইলের বলুন, কোনো না কোনো ভিডিও বা কোনো ফটোর মধ্যে একটা হিউজ পরিমাণের কিন্তু একটা ভিউজ চলে এসেছে। এবং সেই ভিউজ থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন পেয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি, আমার নিজস্ব অভিজ্ঞতায় জানাচ্ছি, এগুলো কিন্তু আমার সাথে ঘটেছে। আপনারা কিন্তু নিয়মিত এরকম কাজ করে যান, দেখবেন 1 মাসের মধ্যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা অনেকটাই গ্রো করবে।